ভারতবর্ষটা পর্যন্ত আমাদের হাতছাড়া হয়ে যেত। মুহতারাম হাজিরিন, আজকের শিরোনাম হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন এবং জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ি দুটোই আমাদের সমাজে আছে না নাই? কিছু মানুষ আমাদের সমাজে এমন আছেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত ও ভালোবাসার নামে এমন এমন আজব আজব নতুন নতুন জিনিস নবীজির সাথে, নবীজির জীবনীর সাথে এবং নবীজির সাথে মায়ার নামে যুক্ত করে, যেগুলো বদ্দিনী এবং ক্ষেত্র বিশেষ সেগুলো আমাদেরকে বেদিনী পর্যন্ত নিয়ে যায়। আজ থেকে 3-4 বছর আগে বাংলাদেশের নামকরা দুজন ডক্টরের ডিগ্রিধারীর সাথে ফেজ দ্য পিপলে আমাদের সাথে একটা ডিবেট হয়েছিল। সেই ডিবেটে এট আ টাইম লাইভে কখনো 50,000 মানুষ, কখনো 60,000 মানুষ এবং সর্বশেষ 72,000 মানুষ লাইভে সরাসরি আমাদের সে ডিবেট দেখেছে। শিরোনাম ছিল ঈদে মিলাদুন নবী। আমাদের কিছু ভাই মুমিন ও মুসলিমদের নবীজির প্রতি মায়া মহব্বতকে পুঁজি করে একটা নতুন ভাবনা, নতুন জিনিস মানুষের মধ্যে ছড়িয়েছে যে সমস্ত ঈদের মধ্যে সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। আছে না নাই? জোরে বলেন না। এই ঈদে মিলাদুন নবীকে প্রতিষ্ঠিত করার জন্য আজগুবি এমন এমন আজব আজব জিনিস তারা ছড়িয়ে দিয়েছিল, এখনো পর্যন্ত সেগুলো লোক সমাজের মধ্যে ব্যাপকভাবে আছে। একটা পর্যায়ে তারা ব্যাপকভাবে অনলাইনে শক্তি তৈরি করতে লাগলো, আবহ তৈরি করতে লাগলো যে ঈদে মিলাদুন নবী এই সংক্রান্ত বিষয়ে ওলামায়ে দেওবন্দের কেউ তাদের সাথে বসার মতো, ডিবেট করার মতো হিম্মত নেই। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত অনলাইনে সে ডিবেট আছে। যেই কোনো ন্যূনতম বিবেক সম্পন্ন মানুষ যদি কোনো দেখে তাহলে সে বুঝবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মাননার নামে ঈদ শব্দ যুক্ত করে সকল ঈদের সেরা ঈদ শিরোনামে ঈদে মিলাদুন নবী পালনকারীদের নিছক শুধুমাত্র আবেগ ছাড়া, নিছক শুধুমাত্র মানুষের জজ্বাকে কাজে লাগানো ছাড়া তাদের আর কোনো দলিল প্রমাণ কিচ্ছু নেই। দীর্ঘ 2-2.5 ঘন্টার সে ডিবেট, যদি উপস্থাপক কোনো ফলাফল ঘোষণা করেনি, কিন্তু আলহামদুলিল্লাহ সেই ডিবেটের পর আমিও ছিলাম সেই ডিবেটে। ব্যক্তিগত পর্যায়ে বহু ভাইয়েরা আমাদের কাছে এসে ফোনে বলেছে এতদিন পর্যন্ত আমরা একটা আবহের মধ্যে ছিলাম, একটা আবেগের মধ্যে ছিলাম, একটা জজবার মধ্যে ছিলাম। আমাদের হৃদয়ের মধ্যে তারা এটা গেঁথে দিয়েছিল যে এদেশে নবীর প্রতি ভালোবাসা একমাত্র আমরাই রাখি যারা ঈদ পালন করে। এর বিপরীতে ওলামায়ে দেওবন্দের, ওলামায়ে কওমিয়ার এই যে বিশাল জনশক্তি যারা বর্তমান বাংলাদেশে সর্বাধিক দ্বীন, ঈমান, ইসলামের প্রশ্নে পরিষ্কার অবস্থান গ্রহণ করে গোটা বাংলাদেশে খেদমত করে যাচ্ছে। হুজুরের ভাষায় আমাদেরকে কখনো খারিজি আখ্যা দিয়ে, কখনো ওহাবি আখ্যা দিয়ে, কখনো ভিন্ন কিছু আখ্যা দিয়ে আমাদেরকে দুশমনে রাসূল সাব্যস্ত করার চেষ্টা করেছিল, মানুষদের হৃদয়ে গেঁথে দেওয়ার চেষ্টা করেছিল। আলহামদুলিল্লাহ বহু মানুষের হৃদয় থেকে সেই সংশয় দূর হয়েছে। আমরা দৃঢ়তার সাথে বলি 2013-তে শাপলায় নবী মহব্বতের উপরে, নবীর ইশকের উপরে, জজবার উপরে ওলামায়ে দেওবন্দ রক্ত দিয়েছিল, ওলামায়ে কওমিয়া রক্ত দিয়েছিল। যখনই কোনো নাস্তিক আল্লাহ তার রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, এদেশে শাইখুল ইসলামের মতো বয়োবৃদ্ধ মানুষ 100 বছরে এসেও রাজপথে নেমেছেন। আমাদের মামাজান রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আশরাফ আলী
নবী রহমতুল্লাহ আলাইহিকে দেখেছি বয়োবৃদ্ধ অবস্থাতেও আমাদের হাত ধরে রাজপথে নেমেছেন নবী ইজ্জত রক্ষা করার জন্য। অতএব নবীর ইজ্জত রক্ষায় যদি